শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে লজ্জাজনকভাবে হেরেছে টাইগাররা, যেখানে কিনা মাত্র 5 রান তুলতে 7 উইকেট হারায় তারা। সেখানে লিটন দাস মাত্র 4 বল খেলে 0 রান করে সাজ করে ফিরেন। তবে এবার টনক নড়েছে বিসিবির। লিটন দাসের ব্যাটিং ব্যর্থতার কারণে এবার দল থেকে বাদ পড়তে যাচ্ছেন তিনি। তবে তার পরিবর্তনে এবার দলে সুযোগ পেতে যাচ্ছে হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। আর ইতিমধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে উড়াল দিয়েছেন তিনি। দর্শক, বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে। দর্শক, 3 ওডিআই সিরিজ খেলতে নেমেছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ, যেখানে কিনা প্রথম ম্যাচে লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ। শুরুতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমেছে শ্রীলঙ্কা। তারা আগে ব্যাটিং করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 244 রান তুলেন। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন নিশাঙ্কা। 245 রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকে দুর্দান্ত খেতে থাকেন তানজিদ তামিম এবং ইমন। দলীয় 100 রান তুলতে সাজ করে ফিরেন ইমন। এরপরে ঘটে বিপত্তি। মাত্র 5 রান তুলতে 7 উইকেট হারায় বাংলাদেশ, যেখানে কিনা একের পর এক উইকেট হারাতে থাকে সবাই। সেখানে লিটন দাস মাত্র 4 বল খেলে 0 রান করে দলকে করেছেন অবাক। তবে লিটনের এমন ব্যাটিং ব্যর্থতা দেখে এবার হতবাক হয়েছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। লিটনের এমন ব্যাটিং ব্যর্থতার কারণে তাকে এবার দল থেকে বাদ দিয়েছেন। তার পরিবর্তনে এবার দলে ফিরেছেন হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে। আর লিটনের পরিবর্তনে এবার দলে ফিরেছেন সাব্বির। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন তিনি। আর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে এবার মাঠে দেখা যাবে সাব্বিরকে। তো দর্শক, লিটনের পরিবর্তনে সাব্বিরকে মাঠে ফেরাটা কেমন লাগছে আপনার? দর্শক, জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে।